নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলের সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, সেটাই চেক করব। যদি নো কন্ট্যাক্টে আছেন দেখতে পারেন, কন্ট্যাক্টে থাকলেও দেখতে পারেন, ঠিক আছে। বিশেষ করে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটাই দেখতে পারেন, ঠিক আছে, কারণ এটা অনেকদিন ধরে যদি নো কন্ট্যাক্টে আছে তাদের এনার্জিটাই বেশি আসবে। কারণ ইন্টেনশন এখানে দিয়েছি যারা নো কন্ট্যাক্টে আছেন তারা, মানে নো কন্ট্যাক্ট মানে দুদিনেরও নো কন্ট্যাক্ট হতে পারে, আবার 2 মাসেরও হতে পারে, আবার 4 মাসেরও হতে পারে, ঠিক আছে। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পুরনো আছেন লাইক করুন, যাতে এনার্জিটা আমি ভালোভাবে পাই আপনার পার্টনারের মনে কি চলছে এটা আমি যেন বলতে পারি আপনাদের। ডিভাইনকে প্রে করুন যেন আপনার অ্যান্সারটা বা আপনি যেটা জানতে চাইছেন সেটা আপনি জানতে পারেন। তো এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি কী? কুইন অফ সোর্স, নাইট অফ সোর্স, ওকে, খুব বেশি ওভার থিঙ্কিং করছে এই মুহূর্তে আপনার পার্টনার। নাইট অফ কাপ, ঠিক আছে। ডেভিল, নিজের স্যাডো সাইডটার উপর, নিজের স্যাডো সাইডের সঙ্গে বিশেষ করে হারমেট এনার্জিতে আছে এই মুহূর্তে আপনার পার্টনার। এই মুহূর্তে একদম সাইলেন্ট হতে পারে, খুব কম কথা, হয়তো কাজে সূত্রে হয়তো হাই হ্যালো বা কোনোভাবে কথা হচ্ছে, বাট কথা এখানে খুবই কম। আমি আগেই বললাম নো কন্ট্যাক্টদের জন্যই আমি করবো লাভার্সের কার্ড। দেখুন এখানে হতে পারে ওনার এনার্জিটা যদি আপনি স্পাই করছেন বা কোনোভাবে আপনি জানতে পারছেন বা কোনোভাবে আপনি ওনার সঙ্গে লিঙ্ক আছেন ফেসবুক বা কোনোভাবে, তো হতে পারে উনি এই মুহূর্তে ডিস্টার্ব আছেন। আপনি নিজেও হয়তো দেখতে পাচ্ছেন যে ভুলভাল মানে পোস্ট করছে বা স্ট্যাটাস দিচ্ছে, বা অনেকে একদম সাইলেন্ট হয়ে আছে, কোনোভাবেই আপনি বুঝতে পারছেন না ওনার মনের ভিতরে অ্যাকচুয়ালি কী চলছে, ঠিক আছে। ওনার মনের ভিতরে এখন যেটা দেখতে পাচ্ছি, আপনার এখনকার এনার্জি, আপনি না বাউন্ডারি শিখে গেছেন। হেলদি বাউন্ডারি বা স্ট্রং বাউন্ডারি, খুব স্ট্রং বাউন্ডারি, হেলদি বাউন্ডারি বলবো না এটা। মানে আপনি কখনো ভালোবাসছেন তো ভালোবাসা খুব বেশি দিয়ে ফেলেন, আবার যখন আপনি ভালোবাসাটা টেনে নেন একদম পুরো জিরো হয়ে যান, কোল্ড হয়ে যান। তো এই মুহূর্তে হতে পারে আপনি কোল্ড স্টেজে আছেন বা একটা হেলদি বাউন্ডারি শিখছেন। বলবো না যে একদম 100% শিখে গেছেন, কখনো ব্যালেন্সে আছেন, কখনো ইনব্যালেন্সে আছেন, কখনো হাইলি বাউন্ডারি, কখনো একদম লো বাউন্ডারি, এরকম আর কি, ঠিক আছে। তো এখানে হাইলি বাউন্ডারি দিয়ে আছেন। প্রচণ্ডভাবে হয়তো এখন লজিক্যাল বিহেভিয়ার করছেন আপনি, কোনোভাবে ওনাকে এনার্জি দিচ্ছেন না, কোনোভাবে ওনার নিডি দেখাচ্ছেন না, কোনোভাবে ওনাকে যোগাযোগ আপনি করছেন না। আপনি আগে যে খুব কাইন্ড হার্টেড নরম এখনও আছেন আপনি, এমন না যে আপনি চেঞ্জ হয়ে গেছেন, নো, এখনও সেই কাইন্ড হার্টেড নরম এনার্জির মধ্যেই আছেন। বাট সেইভাবে আগে যেমন চাইতেন তুমি আমাকে টাইম দাও, তুমি আমাকে কমিটমেন্ট দাও, কথা বলার জন্য একদম, উনি 1% দিচ্ছে, আপনি 100% ওনাকে দিচ্ছেন। তো সেই জিনিসটা আপনার মধ্যে ধীরে ধীরে এই অবস্থায় দেখতে দেখতে, মানে উনার ব্যবহার দেখতে দেখতে তিতো বিরক্ত হয়ে গেছেন বেসিক্যালি, ঠিক আছে। মনের ভিতরে একটা দেখুন ভালোবাসা আছে, এমন বলবো না একদম ভালোবাসা নেই, সব ছেড়ে ছুড়ে, নো, ডিপলি ভালোবাসেন আপনি, সোল কানেক্টেড লাভ করেন, সেটা উনিও জানেন। বাট যেহেতু আপনি আপনার এনার্জিটাকে অনেকটা টেনে নিয়েছেন, সেহেতু উনি নিজের স্যাডো সাইডটাকে বুঝতে পারছে। হারমেট এনার্জি, উনি নিজের স্যাডো সাইড, নিজের ভুল বলতে গেলে দেখুন ভুল তো অনেক কিছুই উনি করেছেন, ঠিক আছে। নিজের ডিজায়ারটা, নিজের অ্যাকচুয়ালি ডিজায়ার কি, অ্যাকচুয়ালি আপনি যখন এনার্জি, মানে আপনি আর নিজের উপর ফোকাস করছেন, নিজের দিকে ধ্যান দিচ্ছেন, বা আদার্স আপনার ঘরের আদার্স কাজের উপর ধ্যান দিচ্ছেন, যখন আপনি ওনাকে ওভার থিঙ্কিং করে এনার্জি দিচ্ছেন না, বা ওনার কথা নানাভাবে চিন্তা করে বা ফিউচার ভেবে দিচ্ছে না, তখন কি হচ্ছে, বা আপনি কোনো বার্ডেন আর নিতে চাইছেন না এই রিলেশনের, একতরফা বার্ডেন নিয়ে নিয়ে আপনি ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছেন, তো তখন কি হচ্ছে, এনার্জি যখন আপনি নিচ্ছেন না, বেসিক মানে অবভিয়াসলি ওনার এনার্জি টান পড়ছে, মানে আপনি না ওনাকে প্রোটেক্ট করতেন এনার্জি দ্বারা, তো সেই প্রোটেকশনটা হচ্ছে না, ওনার দায়িত্ব ওনাকে নিজেকে নিতে হচ্ছে এনার্জি। উনি বেশ আরামসে ছিলেন, চলো ভাই কেউ আছে, হয় না যে হঠাৎ করে ঘরে কেউ মারা গেলে একদম হয়ে যায়, সরে গেলে বা কিছু হলে ওরকম টাইপের, যে আপনি দূরে সরে গেছেন আপনার এনার্জি, তো উনি না ধপ করে পড়েছেন,
উনি এতদিন বেশ মজায় ছিল, ধপ করে পড়েছেন, উনি বুঝতে পারছেন না কী করে নিজেকে হ্যান্ডেল করব। ওনার আপনি হয়তো মোটিভেটও করতেন, ওনার সমস্ত কাজ টাজ হয়তো সাজিয়ে গুছিয়ে রাখতেন, আপনি ওনার ওয়াইফ হতে পারেন, ঠিক আছে? অনেকেই হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ হলেও না হলেও গার্লফ্রেন্ড হতে পারেন। ও সাজিয়ে গুছিয়ে সব কিছু কাজ একসঙ্গে হয়তো কাজ করেন, এরকমও হতে পারে। উনি আপনার যে সিনিয়র বা জুনিয়র বা কলিগ যে কোনো পোস্টে বা নর্মাল একটা রিলেশনে হলেও আপনি কিন্তু এনার্জি ওয়াইজ হোক বা বেসিক্যালি হোক কিছু জিনিস আপনি সাজিয়ে গুছিয়ে রাখতেন, যেটা এখন আর হচ্ছে না। এখন উনি মাটিতে পড়ছেন, মানে আসল জিনিসটা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি আপনার ভ্যালুটা কী, আপনি ওনার লাইফটাকে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন, ঠিক আছে? 9 অফ কয়েন, উনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি নিজের লাইফে ব্যস্ত আছেন, বিজি আছেন, নিজের লাইফে 9 অফ কয়েন, নিজের লাইফটাকে সুন্দর করছেন, ঠিক আছে? মানে স্টেবল, আপনি অনেক স্টেবল ওনার চেয়ে মানসিক দিক থেকে। উনি আপনার মতো কখনোই হতে পারেননি। ওনার মনের জিনিসটা আমি বলছি, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ওনার মনে কি চলছে, ঠিক আছে? অ্যান্ড ওনার মনে হচ্ছে যে কাশ আমি এখন যদি আসতে পারতাম ভালোবাসা নিয়ে, কারণ উনি ভালোবাসেন সেটা ভালোভাবে বুঝতে পারছেন। পুরনো ভালোবাসাটা যতটুকুই ছিল, পুরনো আপনাদের যে বন্ডিংটা খুব ভালো ছিল, ঠিক আছে? সেই বন্ডিংটা মিস করছে, আপনাদের রোমান্টিক এটা ভালোবাসাটা হারমেট এনার্জিতে হয়ে সেই আগেকার জিনিসগুলো, যদি ওনার কাছে ফটো আছে ফটোগুলো দেখছে বারবার। কুইন অফ ওয়ান্স আপনার প্রতি অনেক অ্যাট্রাকশনও ফিল করছে, ঠিক আছে? 2 অফ কাপ, দেখুন 2 অফ কাপটা এসেছে। উল্টো কার্ড আজকে নেবো না, উল্টো কার্ড নিতে আমার ইচ্ছা করছে না। তো যখন আমার মনে হয় ইনটিউশন বলে তখনই আমি নিই, তাছাড়া আমি নিই না। তো ফার্স্ট অফ অল এখানে যেটা উনি ফিল করছেন যে আপনাকে উনি খুবই ভালোবাসেন। উনি যতই ট্রাই করুন এদিক সেদিক মন ভটকাবার, যতই ট্রাই করুক ইধার উধার ওনার কোনো কাজ ঠিকভাবে হচ্ছে না বেসিক্যালি, ঠিক আছে? উনি কম্পেয়ারও করছে, ইভেন আপনি যদি ওনার অনেক কাজ করে দিয়েছেন অফিসিয়ালি বা বিজনেসে, উনি যদি অন্য কাউকে এখন রেখেছে, যে কাজে অন্য মেয়ে বা অন্য ছেলেকে রেখেছি চলো এখানে, তার দ্বারা পার্থক্য করছে যে আপনি কত সুন্দর হ্যান্ডেল করে নিতে পারতেন সব কিছু, ঠিক আছে? বা আপনাকে ছেড়ে যদি উনি থার্ড পার্টির কাছে গেছে, তো এটাও বুঝতে পারছে যে আপনি কতটা সুন্দর, মানে সব দিক থেকে আপনি পারফেক্ট, সব দিক থেকে, কাজের দিক থেকে, দেখতে সুন্দর দিক থেকে, ঘরের কাজের দিক থেকে, টাকা পয়সা ইনকামের দিক থেকে, মানে আপনি দুর্গা, মা দুর্গা, শুধু লক্ষ্মী নয়, শুধু সরস্বতী নয়, মা দুর্গা, সব ঠাকুর, সব এনার্জি আপনার মধ্যে আছে। আপনি বাইরের, আপনি ঘরের, আপনি আসেন, আপনি পাশের, সমস্ত কিছু আপনি একাই হ্যান্ডেল করতে পারেন। তো সেই এনার্জিটা যখন উনি ফিল করছেন যে আপনি এত কিছু আপনার মধ্যেই আছে, উনি ফালতু ফালতু এতদিন ধরে টাইম ওয়েস্ট করেছেন এদিক সেদিক করতে করতে, উনি লজ্জায় আসতে পারছেন না, উনি নিজের ভুলগুলো রিগ্রেট মোডে আছে। বাট ওনার কি এখন মানে অবস্থাটা উনি আগোছালো, মানে হয় না সব কিছু, মানে ঘর একদম আগোছালো, মানে ওনার মানে মনের ভিতরটা সব কিছু উলট পালট হয়ে গেছে, উনি এখন সামলে উঠতে পারছেন না, সেই কারণে উনি আপনার কাছে আসতে পারছেন না। কখন আসবেন চলুন দেখি। 5 অফ সোর্স, ওনার মনের মধ্যে যখন গিল্টি ভাবটা কমবে, যখন উনি বুঝবেন যে না এবার আমাকে যেতে হবে, গিল্টিটা ছেড়ে, ওনার মধ্যে এখন গিল্ট ফিল হচ্ছে, ঠিক আছে? যেগুলো ভালো নয়, এগুলো ভালো আমি করিনি, তখন উনি আসবেন। এম্পায়ার, যখন আপনার নিজের রেসপন্সিবিলিটি অ্যান্ড আপনার রেসপন্সিবিলিটি নিতে পারবেন তখনই উনি আসবেন। তো মোটামুটি কতদিনের মধ্যে উনি আসতে পারেন চলুন দেখে নিই। নো কন্ট্যাক্ট সিচুয়েশন ধরে 3 অফ কাপ, 3 দিন থেকে তিন সপ্তাহ 3 মাস, 3 দিন 3 সপ্তাহ 3 মাস, 3 মাস ধরে রাখুন, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের মিনি রিডিং। আজকাল মিনি রিডিংই করছি, কিছু 1-2 দিন পর থেকে বড় রিডিং মাঝে মাঝে দেবো, মিনি রিডিংও দেবো। তো এটাই ছিল আপনাদের রিডিং। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, টাটা। আর ব্রেসলেট নিতে হলে, লাভের ব্রেসলেট, যদি ভালোবাসায় প্রবলেম হচ্ছে, লাভের ব্রেসলেট এগুলো আছে, তো অবশ্যই নিতে পারেন। মুনস্টোন, সানস্টোন অ্যান্ড আপনার হচ্ছে মানি ম্যাগনেট। তো অবশ্যই নাম্বারটা যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ।